Class 8. Today we are going to start the chapter Analysis of Natural Phenomena. That's the chapter 5 of Environmental and Science. এখন তো বর্ষাকাল, তোমরা এরকম ধরনের বাদ যেটা আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি প্রায়শই দেখে আছো, তাই না? প্রায় দিনই এই ঘটনা কিন্তু ঘটছে। তো কেন বাজ পড়ে বা বাজ পড়বার মতন আরও কমন কয়েকটা ঘটনা আমরা ডে টু ডে লাইফে দেখেছি কি না, সেই প্রসঙ্গেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। তোমরা এরকম ঘটনায় যে স্পার্কিং এই বিষয়টা সুইচ অন অফ করতে গিয়ে দেখেছো, বা যারা ইলেকট্রিক ট্রেনে চেপেছো তারাও লক্ষ্য করে থাকবে যে ইলেকট্রিক ট্রেন যেখানে আর কি আটকানো থাকে একটা তারের সঙ্গে উপরের দিকে, সেইখানে মাঝে মধ্যে স্পার্কিং দেখা যায়, রাত্রিবেলা ভালো বোঝা যায়। তো যে জায়গাটাতে ইলেকট্রিক ট্রেন ওই তারের সঙ্গে যুক্ত থাকে সেটাকে কিন্তু বলা হয় পেন্টোগ্রাফ। ঠিক আছে, চলো আমরা আরেকটু বই থেকে এই জিনিসগুলো বুঝে নিই। All of you see the page number 160. We are going to start analysis of a natural phenomena from the book. Lots of examples have been given. As for example, you have been told about just having your sweater in your hand, and then when you are just whipping it, when you are taking out your woolen sweater or shawl, that time you will feel a sparkling noise you may hear. Sometimes we even feel the spark when we switch on or off a switch, isn't it? এবং এখানে দেখো ট্রেনের সিনটাও তোমাদের দেখানো আছে, আমি পারলে একটা ছবিও দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেখানে ট্রেনের লাইনের সঙ্গে যেখানে আটকানো থাকে ইলেকট্রিক ট্রেন সেই জায়গায় স্পার্কিং হচ্ছে, এবং সেটা তখনই ঘটে যখন রেল লাইন, তো এটা মানে রেলের যে ইলেকট্রিসিটি সাপ্লাই করার ওয়্যার হচ্ছে এইটা, তার সঙ্গে যখন এই হ্যান্ডেলটার একটা গ্যাপ ক্রিয়েট হয় তখন বেশিরভাগ স্পার্কিং দেখা যায়। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ছিলেন, উনি প্রমাণ করলেন যে লাইটনিংও যেরকম যে কারণে তৈরি হচ্ছে তার সঙ্গে ক্লোথসের স্পার্ক, এগুলো সবই কিন্তু একই ধরনের। ঠিক আছে, এবং সেই সব জানতে গেলে আমাদেরকে কিন্তু চলে আসতে হবে ইলেকট্রিক চার্জ অ্যান্ড আয়নের ধারণায়। নতুন করে কিছু বলবার নেই, এটা তোমরা অলরেডি আগে পড়েছো। So you have already read about electric charge, ion. What is electric charge? Atom that has the electron and the proton, isn't it? Electron and proton are charged particles, and the neutron present inside the nucleus is a neutral particle. Charge of electron is negative and the proton is positive. Generally, atoms have equal electrons and protons, but whenever some extraordinary thing happens, the electrons are lost or are gained, and the atom gains positive or negative charge. These all things we have already learned in chemistry, so I am not going to deal with these all things. একটা জিনিস আমরা মনে করতে পারি যে অ্যাটমস থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা হয়ে যায় পজিটিভ, আর অ্যাটমে ইলেকট্রন যদি কোনোভাবে গেইন হয় তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ। তো ইলেকট্রিক চার্জিং, ডিসচার্জিং, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, এই জিনিসটা নিয়ে আমাদের কাজ ভাবতে হবে। যখন শীতকালে তোমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াও, বা ছোটোবেলায় তো আমরা খেলতাম, স্কেলটাকে মাথায় ঘষে নিয়ে টুকরো টুকরো কাগজের কাছে নিয়ে গেলে দেখা যেত কাগজগুলো অ্যাট্রাক্টেড হচ্ছে, না ঠেকালেও। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় ইলেকট্রিক ইন্ডাকশন। এবং এইখানে সিচুয়েশানটা কি চলো দেখে নিই। We call this situation electric induction. Opposite charges attract each other, এটা আমরা জানি। So the pieces of paper are attracted to the comb. ঠিক আছে? Now keep the comb on the table for some time without using it. কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে আর কিন্তু পিসেসগুলো কোনো মতে অ্যাট্রাক্টেড হবে না। Either the charge of the comb has left, চলে গেছে কমের চার্জটা, বা কোনো অন্য চার্জ কমে ঢুকেছে বলে সে কিন্তু ডিসচার্জড হয়ে গেছে। সো ইলেকট্রিক ইন্ডাকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ চার্জ পার্টিকলস, দ্য পিসেস অফ পেপার অ্যাট্রাক্টেড টু ওয়ান এন্ড অফ দ্য কম অ্যান্ড ইট বিকামস পজিটিভ চার্জড। We say that the comb has been induced by negative charge. তো কম্বে কি আছে? নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। কম্ব ইজ বট নিয়ার ওয়ান স্মল পিসেস অফ পেপার, পেপারগুলো দূরে থাকার জন্য সেটা কিন্তু পজিটিভ হবে। এইসব ঘটনা কিন্তু ডিরেক্টলি বলেছে, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব। ইন্ডাকশন মানেই হচ্ছে যখন কোনো একটা চার্জ পার্টিকেল
ধরো এটা একটা চার্জ পার্টিকেল, তার এদিকটা পজিটিভ, তাকে যদি কোনো একটা জিনিসের কাছে নিয়ে আসা হয় সে কিন্তু অপোজিট চার্জটাকে কাছে ইনডিউস করবে, না ঠেকিয়ে দূরে রাখা হয়েছে, আর দূরের দিকটা, এই জিনিসটার দূরের দিকটা হবে একই চার্জ, দ্যাট মিন্স পজিটিভ। হেয়ার ইট উইল বি পজিটিভ, হেয়ার ইট উইল বি নেগেটিভ চার্জ। ওকে, let me draw it more clearly. If it's positive, then a body, the nearer part will be negative, the farther part will be positive. এবার আমরা চলো ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্সটা বুঝবো। ইলেকট্রিক কারেন্ট পোটেনশিয়াল ডিফারেন্স ভাবতে গেলেই প্রথমেই আমাদের যেটা দেখতে হবে, যেটা নিয়ে আমরা কাজ করি, একটা ব্যাটারি, অ্যাকচুয়ালি সেল বলা উচিত। দেখো তার গায়ে 1.5 ভোল্ট লেখা আছে একটা জায়গায়, দেখতে পাচ্ছ মিডলে, উপরটা প্লাস লেখা আছে, নিচেরটা মাইনাস লেখা আছে। সাধারণ একটা সেল নিয়ে তোমরা কিন্তু এটা করে দেখে নিতে পারো যে সত্যি করেই এটা লেখা আছে কি না। এবং এরকম একটা সেলকে যদি একটা সার্কিট তৈরি করে লাগানো যায়, 7-এর সার্কিট মানে বুঝেছিলে, এই যে একটা বাল্বের সঙ্গে, এটা এলইডি বাল্ব, তার সঙ্গে যদি সার্কিট কমপ্লিট করা যায়, দেখা যাবে যে কারেন্ট ফ্লো করছে বলে বাল্বটা জ্বলছে। বাল্ব জ্বলছে মানে কারেন্ট যাচ্ছে, না তো বাল্ব জ্বলবে না। তো এই যে 1.5 লেখা যে ব্যাটারিটা তোমাদের আমি দেখালাম বা সেলটা আমি দেখালাম, এই 1.5টা কি? এটা হচ্ছে তার দুই যে পজিটিভ নেগেটিভ লেখা যে দুই প্রান্ত রয়েছে তাদের মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। এই দেখো এইখানে হচ্ছে এটা একটা ডিউরাসেল, যেটা তোমরা নিজের বাড়িতেও দেখতে পারবে। একদিক হচ্ছে পজিটিভ আর একদিক হচ্ছে নেগেটিভ, এবং এইখানেই কোথাও 1.5 ভোল্ট লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম 1.5 ভোল্ট। ওকে, সো এই যে 1.5 ভোল্টটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি এর দুই প্রান্তে, যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ইফ ইউ কানেক্ট দ্য টার্মিনাল পয়েন্টস, কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। এবং এই যে তফাৎ, যেটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলছি, সেটা আমরা আরও ডিটেলসে পরে পড়ব। এইটার জন্যই কিন্তু কারেন্ট ফ্লো করে। যত কারেন্ট ফ্লো করবে, এই ডিফারেন্সটা যত তুমি এই ব্যাটারিটাকে ইউজ করবে, এই যে ডিফারেন্সটা 1.5 ভোল্ট, সেটা ক্রমশ কমতে থাকবে, মানে তার ক্ষমতাটা কমতে থাকবে। একটা এমন সময় আসবে যখন এই ব্যাটারি কিন্তু আর কারেন্ট নিয়ে আমাদেরকে প্রোভাইড করবে না, যখন আমরা বলে থাকি যে ব্যাটারিটা শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যখন আমরা ফেলে দিই, ঠিক আছে। দ্য ন্যাচারাল ফেনোমেনা আর জেনারেলি ভেরি কমপ্লেক্স অ্যান্ড মিস্টিরিয়াস। ন্যাচারাল ফেনোমেনা মানে হচ্ছে যে কোনো প্রাকৃতিক ঘটনা কিন্তু খুব বোঝা কঠিন। বিফোর ডিসকাসিং অ্যাবাউট দ্যাম, লেট আস ডু অ্যানাদার এক্সপেরিমেন্ট, দিস উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল ফেনোমেনা ইজিলি। দেয়ার আর দ্য ডিফারেন্ট এক্সপেরিমেন্টস। ওকে, এখানে কি করেছে, ব্যাটারির একটা প্রান্ত যেটা পজিটিভ, সেটা এই তারের এই পাতের সঙ্গে যুক্ত করেছে, তাহলে এটা পজিটিভ হয়েছে। এই পাতের সঙ্গে যুক্ত করেছে এই দিকটা যেটা নেগেটিভ, তাই এটা নেগেটিভ হয়েছে। তারপরে এই পাত দুটোর সঙ্গে যখন এলইডি লাগাচ্ছে, তখন কিন্তু সেটা গ্লো করবে, ঠিক আছে। এবার লুক অ্যাট দ্য পিকচার 3B। ইফ দ্য বাল্ব ইজ নট কানেক্টেড, ওন্ট দেয়ার বি এনি ফ্লো অফ কারেন্ট। তাহলে তোমার কি মনে হয়, যদি কোনো কারেন্ট এখানে ফ্লো না করে, এটা সার্কিট হয়ে গেছিলো ক্লোজ, যদি সেটা না হয় তাহলে কি ঘটবে? পজিটিভ আয়ন্স প্রেজেন্ট ইন দ্য এয়ার লাইং বিটুইন দ্য টু প্লেটস উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস প্লেট বি। পজিটিভ আয়ন্স আছে এয়ারে, তাই তো। এয়ার তো অনেক রকম আধান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই আধানের মধ্যে পজিটিভগুলো যাবে যে নেগেটিভ প্লেট তার কাছে, কারণ বিপরীত আধানকে আকৃষ্ট করে বলে। দ্য নেগেটিভ আয়ন যেগুলো এয়ারে থাকবে, সেগুলো যাবে প্লেট এর কাছে। এইটাও কিন্তু একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি করছে, কিন্তু ভীষণ ভীষণ কম, মানে এরকম আয়ন্সও কম আছে, এই জন্য কারেন্টের ফ্লোটাও প্রচণ্ড কম। দ্য সাইন প্লাস এরকম গোল একটা মার্ক করা আছে অন দ্য প্লেট এ, while negative sign is marked on the plate B. Do the metal plates get charged when they are connected to a dry cell? Yes, you are right. তাহলে তারা কিন্তু চার্জড হচ্ছে। So the signs plus and minus are marked on the plates. Notice carefully. You will find that the positive end of the dry cell is connected with the plate A. Positive end এখানে connected, negative end এখানে, যেটা আমি আগেই বলেছি। Now natural current and potential difference দেখো। It was a cloudless, clear sky. On such a day, you set off from house. Bright blue skies overhead. You never feel that all around you there is a constant flow of electric current in the air. Why can't anybody feel it? Such a flow of electric current that is continuously flowing downwards is very feeble, hence would require extremely sensitive apparatus to measure it. Electric current is flowing all over that.
তার কেন ইলেকট্রিক কারেন্ট বলছে? ধরো তো চার্জ ফ্লো করলে ইলেকট্রিক কারেন্ট বলা হয়। তো চার্জেস আমরা বলছি আয়ন্স তো অ্যাটমসফিয়ারে রয়েছে, তাহলে এই যে ফ্লো অফ আয়ন্স হচ্ছে মানে কারেন্ট ফ্লো করছে, বাট উই ক্যানট ফিল ইট বিকজ ইটস ভেরি লো। Now if we add up the total area of the earth, then the magnitude of this current will be quite high. গোটা পৃথিবীতে যদি কারেন্টের মান বিচার করা হয়, it will be quite high, 4000 times greater than that of the current flow to light bulb of 100 watt. অর্থাৎ একটা 100 ওয়াটের বাল্বকে জ্বালাতে যতটা কারেন্ট দরকার তার 4000 গুণ বেশি। Why is this current flowing? Is there any potential difference between the sky and the earth? Suppose you remember about the metal plates used in the previous experiments. In fact, there is a potential difference of about 4 lakh volt between the earth and the sky. A potential difference double bar hoye geche lekha. And the sky, which is around 50 km from the earth. অর্থাৎ is there any potential difference? আর্থ আর স্কাইয়ের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে প্রায় 4 লাখ ভোল্টসের, ঠিক আছে, which is around 50 kilometers from the earth. Such massive potential difference can occur only if we arrange at least এত ড্রাই সেলস ওয়ান আফটার অ্যানাদার। এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে, কটা ড্রাই সেলস যুক্ত করলে হবে? প্রায় 270টা ব্যাটারি, যেটাকে তোমরা ব্যাটারি বলো চলতি ভাষায়, সেগুলো যুক্ত করলে এই 270টা সেল যুক্ত হয়ে ওই কাজটা হলো। সো এবার আমরা দেখছি যেমন ব্যাটারির দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে বলে কারেন্ট ফ্লো করে, এই জন্য আকাশ আর পৃথিবীর মধ্যেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, যার জন্য এদের মধ্যে কিন্তু একটা ফ্লো অফ চার্জেস হবে। এবার বায়ু তো রয়েছে, আমরা যেমন দেখেছিলাম যে যদি ব্যাটারি কানেক্টেড না থাকে তাহলে ক্রমশ এয়ার পার্টিকেলসগুলো গিয়ে ডিসচার্জ করতে থাকবে প্লেটগুলোকে, একটু আগে এক্সপেরিমেন্টে দেখলাম। So the potential difference in nature will reduce gradually and will cease to exist at some time. Yes, indeed, continuous flow of current leads to reducing potential difference in nature to great extent. In that case, like the metal, some dry cells have to be connected to recharge the particles in nature. অর্থাৎ তাহলে সাধারণ সময় কিন্তু কোনো সমস্যা থাকে না, পৃথিবী এবং আকাশের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে তার জন্য যে কারেন্ট বা তার জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, কিন্তু গোটা ব্যাপারটাই কিন্তু পাল্টে যায় যখন লাইটনিং হয়, ঠিক আছে। লাইটনিং ইজ দ্যাট সিস্টেম অফ নেচার উইচ মেনটেন্স দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অফ ইলেকট্রিক চার্জ হাই আপ ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য আর্থ। এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে লাইটনিং ইন্ডিউক্টস দ্য আর্থ উইথ নেগেটিভ চার্জ অ্যান্ড দ্য স্কাই উইথ পজিটিভ চার্জ। এই জিনিসটা কিন্তু হ্যাজ টু বি আই থিঙ্ক মোর কারেক্টেড, যে কোনো একটা পজিটিভ হবে, যে কোনো একটা নেগেটিভ হবে, ঠিক আছে। ইউ মাস্ট বি থিঙ্কিং ওয়েন ডিড উই হ্যাভ সো মাচ অফ লাইটনিং? ইনফ্যাক্ট লাইটনিং হার্ডলি অকার্স, লাইটনিং তো বেশি হয় না। ওয়েল উই আর থিঙ্কিং অফ দ্য হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের কথা ভাবো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু থান্ডারস্টর্মস আর লাইটনিং হয়ে যাচ্ছে। সো অলমোস্ট এভরি ডে অ্যাট সাম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড লাইটনিং অকার্স, কোনো না কোনো জায়গায় লাইটনিং হচ্ছেই। ক্লাউড ব্রিঙ্গিং ইন থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং। এবার এই যে থান্ডারস্টর্ম লাইটনিং সেটা ক্লাউডের জন্য কিভাবে হচ্ছে সেটা আমরা এবার দেখব। দ্য এয়ার কন্টেনিং ওয়াটার ভ্যাপর রাইজেস আপওয়ার্ড, এটা আমরা সবাই জানি, বাষ্প নিয়ে বায়ুটা সেটা উপর দিকে ওঠে, চারিপাশ থেকে বায়ু ওই জায়গায় গিয়ে জায়গা দখল করে। আপার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ এয়ার ইজ লেস। যে কোনো আমাদের বায়ুস্তরে একদম উপর দিকে গেলে সেখানে বায়ু কম, তাই বায়ুর চাপও কম এবং উষ্ণতাও কম, তাই জন্য ওইখানটা যখন যাচ্ছে ওয়াটার ভ্যাপার সেটা কনডেন্স হতে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট দ্য ভ্যাপার কনভার্টস ইন্টু ওয়াটার ড্রপলেটস, জলের বিন্দুতে কনভার্ট হলো ওয়াটার ভ্যাপারটা। ওয়েন দ্য ভ্যাপার কনডেন্সেস টু ওয়াটার দ্য ল্যাটেন্ট হিট ইজ রিলিজড, কিছুটা হিট রিলিজ হবে। এই ল্যাটেন্ট হিটটা ভ্যাপার অ্যান্ড এয়ার ফিল্ড উইথ ওয়াটার ড্রপলেটস ইজ ওয়ার্মার অ্যান্ড লাইটার দ্যান দ্য সারাউন্ডিং এয়ার। এই ল্যাটেন্ট হিটের জন্য এই ভ্যাপারটা এবং এয়ার যেখানে ওয়াটার ড্রপলেটসগুলো রয়েছে সেটা গরম থাকে এবং হালকা হয়ে যায়, তাই উপরের দিকে থাকে। সো দিস এয়ার স্টার্টস টু মুভ আপওয়ার্ড, তাই আরও উপর দিকে উঠতে থাকে এই জলের বিন্দু নিয়ে যে হাওয়াটা রয়েছে সেটা। ফর দিস রিজন হাইট অফ আ স্টর্ম ক্লাউড, যেসব মেঘ ঝড় আনে সেই সব মেঘ প্রায় 12 to 13 কিলোমিটার উচ্চতায় থাকে বা তার চেয়েও বেশি। অ্যাট সাচ হাইট দ্য ওয়াটার ড্রপলেটস ইন দ্য ক্লাউড কনডেন্স টু ফর্ম স্মল পিসেস অফ আই, এবং ওখানে আইসের স্মল পিসেস তৈরি হয়। এ টাইম কামস ওয়েন দ্য ওয়াটার ড্রপলেটস বিকাম সো হেভি, এমন ভারী হয়ে যায় যে তারা নিচে পড়ে যায়, মানে যে ওয়াটার ড্রপলেটসগুলো এতই ভারী হয়ে যায় একটা সময় যে তারা নিচের দিকে পড়তে শুরু করে। ইভেন দ্য উইন্ডস অফ হাই স্পিড ইন দ্য আপার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ক্যানট স্টপ দ্য ডাউনওয়ার্ড মোশন অফ ওয়াটার ড্রপলেট।
কোনোভাবেই কোনো হাওয়া তাকে থামাতে পারে না তার ওজনের জন্য। বাই দিস টাইম দ্য ফর্মেশন অফ ক্লাউডস ফর থান্ডারস্টর্ম হ্যাজ কমপ্লিটেড। থান্ডারস্টর্ম এবার হওয়ার জন্য তৈরি। দেন দ্য উইন্ড অলসো স্টার্টস টু গো ডাউনওয়ার্ড। ইন সাচ এ সিচুয়েশন রেইনস অ্যান্ড স্টর্ম বিগিন অন আর্থ। ওয়াটার ড্রপলেটস বিকাম চার্জড ওয়েন দ্য ক্লাউডস রাইজ অ্যান্ড কাম ডাউন অ্যাট দ্য টাইম অফ স্টর্ম। এই যে বারে বারে ক্লাউডস উঠছে আর নামছে জলধারা, তখন চার্জড হয়ে যায় ঘষাঘষির জন্য। বাট ওয়েয়ার ডু দে গেট দিস ইলেকট্রিক চার্জ? দ্য চার্জেস অলরেডি প্রেজেন্ট ইন দ্য এয়ার অ্যাকিউমুলেট ইন দ্য ওয়াটার ড্রপলেট। যে চার্জেসগুলো অলরেডি এয়ারে ছিল তারা ওয়াটার ড্রপলেটসে জমে গেছে। দ্য ওয়াটার ড্রপলেটস দ্যাট মুভ ডাউনওয়ার্ড জেনারেলি অ্যাকিউমুলেট নেগেটিভ চার্জ। তো জেনারেলি যে ওয়াটার ড্রপলেট নিচে নামে তারা নেগেটিভলি চার্জড হয়, এবং যারা উপর দিকে যায় তারা পজিটিভ হয়। এগুলো জাস্ট এক্সপেরিমেন্টালি দেখেছে। অ্যাজ এ রেজাল্ট দ্য লোয়ার এজ অফ দ্য ক্লাউডস আর ইন্ডাক্টেড উইথ নেগেটিভ চার্জ। অন দ্য আদার হ্যান্ড দ্য আপার এজেস অফ দ্য ক্লাউডস আর ইন্ডাক্টেড উইথ পজিটিভ চার্জ। কারণ মেঘ যদি এরকম হয়, নিচে নামছে যে পোর্শনটা আমরা যদি এটাকে ধরি তাহলে সেটা হয়ে যাচ্ছে সবসময় আমরা কী বলেছি নেগেটিভ। উপর দিকে উঠবার সময় জলকণা হয় পজিটিভ, তাই উপর দিকটা পজিটিভ। উই নো দ্যাট দেয়ার ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য স্কাই অ্যান্ড দ্য আর্থ। Is it for this reason that the opposite charges accumulate at different edges of the clouds? As the clouds having negative charge at the lower edges get near the ground, যত মাটির কাছে আসবে ওই মেঘটা, তারা কি করবে? ইন্ডাকশন করবে। আমি কি বলেছিলাম, যদি একটা নেগেটিভ চার্জ আসে তাহলে সে তার দূরের যে বস্তুটাকে ইন্ডিউস করছে তার কাছের প্রান্তে পজিটিভ চার্জ করবে। তাহলে আর্থটাকে সে কি করবে? Near the ground, accumulation of positive charges occur even in the ground. Generally the earth is inducted with negative charge. Generally সেটা হয়, কিন্তু যখন একটা মেঘ এরকম নেগেটিভ চার্জ নিয়ে কাছে আসবে তখন সে কিন্তু পজিটিভ চার্জই করবে। Hence the positive charges accumulate during electric charging. If the potential difference between the cloud and the earth is very large, then the negative charge is induced into the earth from the cloud like a spark. এইবার এই যে ক্লাউডটা নেগেটিভ ছিল সে নিচে পজিটিভ চার্জ তৈরি করেছে, উপরের নেগেটিভ নিচে পজিটিভ, মানে এটা ব্যাটারির মতন আচরণ, ইলেকট্রিসিটি ফ্লো করবে লাইক আ স্পার্ক, এবং এটাই হচ্ছে লাইটনিং। এখানে তোমাদের বিষয়টাকে অনেক জটিল করে বলেছে। বিষয়টা এমনই যে মেঘ আসে, মেঘের চার্জ থাকে, সেই চার্জটা পৃথিবীর উপর বিপরীত চার্জ ইন্ডিউস করে, এবং এই দুটি বিপরীত চার্জ যে রয়েছে একটা মেঘে আর একটা পৃথিবীতে, এই দুটোর মধ্যে লাইটনিং হয়, এবং এই লাইটনিংয়ের সময় এয়ার বিকামস এক্সেসিভলি হট, এবং এই হট এয়ারটাই কিন্তু লাইট জেনারেট করে বলে আমরা দেখতে পাই। ঠিক আছে? আর ভাইব্রেশনটা কেন হয়? ওই হিটের জন্য ওই জায়গাটা ভ্যাকিউম তৈরি হয়, যার জন্য এয়ার একটা সাউন্ড তৈরি করে। ইফ দেয়ার ইজ পোটেনশিয়াল ডিফারেন্স দেন লাইটনিং মে অকার বিটুইন টু ডিফারেন্ট ক্লাউডস। দুটো ভিন্ন মেঘের মধ্যেও কিন্তু লাইটনিং হতে পারে যদি তাদের ভিতরে একজনা পজিটিভ আর একজনা নেগেটিভ। ঠিক আছে? সো দিস ইজ দ্য কমপ্লিট পিকচার অফ হাউ লাইটনিং অকার্স। ইন্টার ক্লাউড দেখতে পাচ্ছ দুটো ক্লাউডের মাঝে, তারপর ক্লাউড থেকে মাটিতে কীভাবে ডিসচার্জ হয়, অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করে বলে লাইটনিং হয়। ক্লাউডের ভিতরেও আলো মাঝে মধ্যে দেখা যেতে পারে, দ্যাট ইজ ইন্ট্রা ক্লাউড। সো মেন ব্যাপার হচ্ছে ক্লাউড নেগেটিভ, পৃথিবীকে পজিটিভলি ইন্ডিউসড করছে আর মাঝে কারেন্ট ফ্লো করছে। ওকে, সো সবাই এত দূর মন দিয়ে পড়বে, পরের দিন আমরা বাকি অংশটুকু পড়বো।